এনএইচএসের দেয়া তথ্য অনুসারে গত বছর ইংল্যান্ডে প্রায় 11 মিলিয়ন সিক নোট জারি করা হয়েছিল, যার শতকরা 94% কাজের জন্য উপযুক্ত নয় লিখিত সিক নোট ছিল। এই সিক নোট দেখিয়ে মানুষ বেনিফিট ক্লেম করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর এসব কারণে কনজারভেটিভ পার্টি সিক নোট প্রথা চিরতরে তুলে দেওয়ার চেষ্টা করছে সেই থেরেসা মের আমল থেকে। তবে এবার প্রধানমন্ত্রী ঋষি সুনাক সিক নোট সংস্কৃতি বন্ধ করার জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিতে যাচ্ছেন। এই পরিকল্পনার অংশ হিসেবে জিপির কাছ থেকে সিক নোট দেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়ার কথা ভাবছে সরকার। প্রধানমন্ত্রী দাবি করেছেন, বেনিফিট সুবিধা নিয়ে জীবন চালানো অনেক মানুষের জীবনের অংশ হয়ে গিয়েছে, যা কখনো কল্যাণকর নয়। প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, যদি কনজারভেটিভ দল আগামীতে সরকার গঠন করতে পারে তাহলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সিক নোট জারি করার ক্ষমতা দেওয়া হবে। We must be more ambitious in assessing people's potential for work. Right now, the gateway to ill health benefits is writing too many off, leaving them on the wrong type of support and with no expectation of trying to find a job with all the advantages that that brings. In 2011, 20% of those doing a work capability assessment were deemed unfit to work. But the latest figure now stands at 65%. That's wrong. People are not 3 times sicker than they were a decade ago. And the world of work has changed dramatically. Now, of course, those with serious, debilitating conditions should never be expected to work. But if you have a low-level mobility issue, your employer could make reasonable adjustments, perhaps including adaptations to enable you to work from home. And if you're feeling anxious or depressed, then of course you should get the support and treatment you need to manage your condition. But that doesn't mean we should assume you can't engage in work. সরকারের এই পরিকল্পনার কড়া সমালোচনা করেছে লেবার পার্টি। লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন, কনজারভেটিভ সরকারের সকল পরিকল্পনার ভান্ডার শূন্য হয়ে গিয়েছে, বিধায় তারা এসব উদ্ভট কাজ সামনে নিয়ে আসছে। তাদের ধ্যান ধারণা হাস্যরসের জন্ম দিয়ে যাচ্ছে। একটি প্রতিবন্ধী দাতব্য সংস্থা প্রধানমন্ত্রী ঋষি সুনাকের এই বক্তব্যের চরম প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা ক্ষুধের সাথে জানায়, এই পরিকল্পনা প্রতিবন্ধীদের উপর একটি আক্রমণ। ব্যয় কমাতে প্রতিবন্ধীদের উপর এই আক্রমণ কখনো সমর্থন করা যায় না। তবে সুনাক জানান, 2024 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী তরুণদের মধ্যে প্রায় 2.8 মিলিয়ন লোক কর্মহীন অবস্থায় আছে। এই পরিসংখ্যান দেশের জন্য খুবই উদ্বেগজনক বলে তিনি সবাইকে সতর্ক করেন। সুনাক বলেন, যারা বলেছেন আমি প্রতিবন্ধীদের উপর আক্রমণ করেছি তাদের ধারণা ভুল।